আপনি পারিবারিক এটা সাদাকা কালচার বা সাদাকা সংস্কৃতি তৈরি করুন। এটা কিভাবে আপনি করবেন? আপনি করতে পারেন, ছোটবেলায় আপনারা গ্রাম অঞ্চলে একটা কালচার ছিল আপনারা জানেন, তা হলো মায়েরা যখন তারা রান্না বান্না করতে যেত, অর্থাৎ তারা যখন চাল নিত রান্না করার জন্য, ওই চাল থেকে এক মুষ্টি চাল তারা আলাদা করে রেখে দিতেন এবং এই চালগুলো মাস শেষে অনেক বড় হয়ে যেত, অনেক কয়েক কেজি হয়ে যেত, তখন এগুলো তারা দান সাদাকা করতেন। আমরা এটা একেবারেই ভুলে গিয়েছি, শহুরে জীবনে কালচার একেবারেই আমাদের নাই। আপনি এই পারিবারিক এই কালচারটা আপনি তৈরি করতে পারেন। 2 নম্বর হচ্ছে প্রতিদিনই আপনি একটা বক্স, দানের একটা বক্স তৈরি করতে পারেন। এখন মাটির বক্স পাওয়া যায় অথবা ধরুন প্লাস্টিকের বক্স পাওয়া যায়, এরকম একটি বক্স আপনি নিজে তৈরি করুন, অথবা এমনিতে আপনি কার্টুন দিয়ে একটি বক্স তৈরি করুন। ওইখানে প্রতিদিন আপনি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে প্রতিদিন আপনি সেখানে রাখুন এবং আপনার সন্তানদেরকে কিছু পকেট খরচ দেন, যেগুলো আপনি টিফিন খরচ অথবা ধরুন পকেট মানি আপনার স্ত্রীকে আপনি দিন, আপনার অন্যান্য যারা আছে তাদেরকে সেখানে কিছু টাকা দেন এবং তারাও ওইখান থেকে প্রতিদিন 1 টাকা বা 2 টাকা করে তারা ওইখানে রাখুন এবং মাস শেষে আপনারা ওইটাকে খুলে আপনারা দেখুন কত টাকা হয়েছে। তখন আপনারা নিজেরা একত্রিত হয়ে একসাথে গিয়ে আপনার কোনো একটা বস্তিতে অথবা কোনো একটা অসহায় জায়গায় গিয়ে আপনারা এটাকে দান সাদাকা করে দিতে পারেন। অথবা আপনারা একটা প্রজেক্ট নিতে পারেন যে আপনার এলাকায় আপনার গ্রামে কোন অসহায় বা গরিব লোক আছে, তাকে এই মাসের যে আপনাদের সাদাকা বক্সে যতটুকু টাকা আসলো ওই টাকা ওই ব্যক্তিকে, ওই পরিবারকে দিয়ে দেওয়া হলো, অথবা অন্য কোনো কাজে আপনারা দিনের সাদাকায় জারিয়ার কোনো কাজে, মানুষের জনকল্যাণমূলক কাজে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। কেউ কেউ এটি প্রশ্ন করেছেন যে পারিবারিক সাদাকা বক্সে যেই অর্থগুলো জমা হবে সেটি আমাদের একান্ত প্রয়োজন হলে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো কি না। প্রথমত বলতে চাই, যেগুলো সাদাকা বা দানের নিয়তে করেছেন সেগুলো নিজেদের জন্য ব্যবহার করবেন না, এমনিতে দান করে দেবেন। কিন্তু যদি এমন হয় যে আপনার নিজেই এখন সাদাকা বা জাকাত খাওয়ার মতো উপযুক্ত হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি করতে পারেন, কারণ এমন একটি হাদিস আছে আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অপরাধ করেছি। রাসূলুল্লাহ বললেন, কাফারা দিয়ে দাও। আমি কোত্থেকে কাফারা দেবো, আমার কোনো টাকা নেই। রাসূলুল্লাহ বলেন, আচ্ছা থাকো, জাকাতের সম্পদ আসুক। রাসূলুল্লাহ সেখান থেকে তাকে দেওয়ার পর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাকাত খাওয়ার উপযুক্ত তো আমি নিজেই, আমি এটাকে আরেকজনকে দেবো? রাসূলুল্লাহ তখন হেসে দেন এবং বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি নিজেই খাও। তাহলে যদি এমন কোনো পরিস্থিতিতে আপনি নিজে পড়েন, আপনি নিজের জন্য সেটি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। এইভাবে সাদাকার একটা কালচার, পারিবারিক সাদাকার একটা কালচার আপনারা তৈরি করতে পারেন। সেজন্য পারিবারিক সাদাকারি কালচারটা আমাদের তৈরি করা দরকার। একটা বক্স আমরা তৈরি করব, প্রতিদিন আমরা রাখি, আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে এবং আমাদের পরিবারে যারা আছে প্রত্যেককে কম হলেও এভরিডে কন্ট্রিবিউট করুন এবং এভরিডে কন্ট্রিবিউট করলে আপনার কোনোদিনই অকল্যাণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা তারা নাজিল হন এবং তারা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে প্রার্থনা করে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যারা দান করে তাদেরকে উত্তম এর বিনিময় প্রদান করো, এবং বলেন, হে আল্লাহ, যারা দান করে না তাদেরকে তালাফা, তাদের সম্পদগুলো তুমি ধ্বংস করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক এই সাদাকার কালচার তৈরি করার তৌফিক আমাদেরকে দান